সাভারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে জনসচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাভার থেকে সহকর্মী মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। সাভারে বিএনপির ৩১ দফার বাস্তবায়নের ধানের শীষের পক্ষে জনসচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাভারের থানা রোডে টপ ক্লাস পার্টি সেন্টারে শহীদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব রাশেদ বলেন, ৩১ দফা এই জাতির মুক্তির সনদ, দেশের উন্নয়নের সনদ। বাংলাদেশের জনগণের ভাগ্য ও উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। সেজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনক তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি এবং জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছি। ঢাকা ১৯ আসনকে ধানের শীষে বিপুল ভোটে জয়ী করে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আরও জানান, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। ঢাকা ১৯ আসনে একাধিক মনোনয়নের প্রত্যাশী থাকলেও দল একজনকে মনোনয়ন দিয়েছেন। আমরা তার হয়েই সকলে একত্রিতভাবে কাজ করব। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। দল ও দেশের স্বার্থে আমরা সর্বদা নিয়োজিত রয়েছি। মানুষ ধানের শীষে ভোট দেয়। বৃদ্ধ, যুবক, ছাত্র, জনতা, শ্রমিক সকলের কাছে আমাদের যেতে হবে। যার যার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে আমাদেরকে ভোট চাইতে হবে। বিশেষ অতিথি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল হাসিবুর রহমান খান বলেন, যে কোনো মূল্যে আমরা ধানের শীষের প্রতীককে বিজয়ী করব, সেটাই আমাদের লক্ষ্য। বিশেষ অতিথি সাবেক আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আমাদের যে কাউকে মনোনীত করুক সেটা বিষয় না, আমাদের প্রতীক একটাই, ধানের শীষ। এ সময় বিএনপির অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল এবং ছাত্রদল সহ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এমন স্লোগানে আলোচনা সভা সমাপ্তি হয়। এবং এই ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসন থেকে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমরা আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই সাভার আশুলিয়ার আসনটি আমরা উপহার দিব ইনশাআল্লাহ।